আপনি দেশবরেণ্য একজন সঙ্গীত ব্যক্তিত্ব, আমাদের বিজ্ঞাপন শিল্পের লিজেন্ড, জিঙ্গেল শিল্পী, জিঙ্গেল সঙ্গীতের পরিচালক। আপনি অ্যাজ এ সঙ্গীত শিল্পী হিসেবে ফেরদৌস ওয়াহিদ ভাইকে কীভাবে দেখেছেন? তার সঙ্গে সম্পৃক্ততার কথা যদি একটু জানান। ফেরদৌস ভাইকে চিনি একদম কাছ থেকে। ওনার সম্ভবত 82-র দিকে, তখন আমি অনেক ছোট। আর তখন ওনার সাথে শোতে আমি বেস গিটার প্লে করতাম। তো আমি লাস্ট কাজ করেছি ওনার সাথে শোতে, আমাদের সোনারগাঁ হোটেলে আমরা শো করেছি। এরপরে তো আসলে বেসিক্যালি আমি 83 থেকে খুব বিজি হয়ে যাই, তখন থেকে আর ফেরদৌস ভাইয়ের সাথে বাজানো হয়নি। তো ফেরদৌস ভাই তো অ্যাকচুয়ালি তার আগে আমরা যেটা করতাম, ওনার একটা স্টুডিও ছিল ধানমন্ডিতে, আমাদের বাসা ছিল কাঠিবাগান কাছাকাছি। বিএমডিআই নামে একটা স্টুডিও ছিল, ওখানে আমরা বিভিন্ন গান টান করতাম, যেতাম, আড্ডাও মারতাম। তখন ফেরদৌস ভাই আমাদের অনেক সময় দিত, আমরা অনেক ছোট। ফেরদৌস ভাই মনে হয় আমার থেকে 15, 16, 17 বছর বড়। তো ওই অনুপাতে অনেক ছোট ছিলাম ওই সময়, কিন্তু ফেরদৌস ভাই আমাকে খুব আদর করতেন। তারপরে তো আমি অন্য রূপে আমি মিডিয়াতে স্টাবলিশড হয়ে গেলাম। এটা ফেরদৌস ভাই জেনে অনেক খুশি হতো যে রিপন তুই খুব ভালো করছিস, জিঙ্গেল করিস, এত সুন্দর সুন্দর জিঙ্গেল। যাই হোক, তাও এরপরে ফেরদৌস ভাই রেগুলার আমার সাথে একটা কন্ট্যাক্ট রাখতেন আর কি। মানে কোনো কিছু দরকার হলে, বিভিন্ন সময় বিভিন্ন রকম দরকার হলে উনি কন্ট্যাক্ট রেখেছেন আমার সাথে অনেকদিন। মাঝে মাঝে উনি ওনার কিছু ভক্তরা জব টব চাইতেন, ওগুলোকে আমার অফিসে পাঠাতেন। আমার তো অনেক বড় অফিস, এখানে অনেক লোক কাজ করে, জব করে, সেই হিসাবে ফেরদৌস ভাই লোকজন পাঠাতেন আমার এখানে জব মানে পাওয়া যায় কিনা, এরকম লোক পাঠাতেন। যাই ওটা কোনো ব্যাপার না। তারপরে ফেরদৌস ভাইয়ের তো বিশাল ব্যাপার, আমরা জানি আগের থেকেই। ওনার এত হিট গান, প্রত্যেকটা গান হিট ওনার। যেমন দেখতে উনি হ্যান্ডসাম, ওনার গানও ঠিক মানে এরকম জনপ্রিয়তার শীর্ষে ছিল। এখনো মানুষ ওনার গান শুনে।